সো আপনি যখন স্যার ইউটিউবের যে ভিউগুলো আছে না স্যার, এই ভিউগুলো যখন আপনি ফাইবারে সেল করবেন বা বিভিন্ন কিছু করবেন, তখন কিন্তু স্যার আমরা ক্লায়েন্টকে বলি যে এসইও প্রমোশনের মাধ্যমে আমরা তোমার ইউটিউবের ভিডিওটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবো, সেখান থেকে তোমার ইউটিউব ভিডিওতে ট্রাফিক আসবে। এইগুলোর বিভিন্ন সাইট আছে, দেখেন আমি একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। ইউটিউব ভিডিও ভিউ এক্সচেঞ্জ, এই ধরনের দেখবেন। এই যে লাইক ফর লাইক আছে, এটাও ধরেন এই ধরনের কাজ করে। অলরেডি এদের কাছে প্রায় 4714 জন, প্রায় 4 লাখের মতো ইয়ে আছে স্যার, অডিয়েন্স আছে, মানে ইউজার আছে এদের। ঠিক আছে, এই সাইটটাতে একটু যান। দেখেন এটা হচ্ছে ফ্রিয়াম, মানে প্রিমিয়ামকে ফ্রিয়াম বানাই দিছে স্যার, দেখছেন কি বুদ্ধি এদের। মানে এটা একদিক থেকে ফ্রি, একদিক থেকে আপনার ধরুন প্রিমিয়াম। সো এখানে লিখছে কি দেখেন, ফর ইচ ভিউ ইউর প্লেয়ার ডু, মানে আপনার প্লেয়ার যদি একটা করে ভিউ যদি প্লে করে, ইউ উইল গেট 1 ক্রেডিট ফর 1 ভিউ, লাইক অর সাবস্ক্রিপশন। তো আপনি প্রত্যেকের ক্ষেত্রে 1 ক্রেডিট করে পাবেন যদি ভিউ, লাইক অর সাবস্ক্রিপশন কোনো একটা করেন। ঠিক আছে, তো আপনি এটা দিয়ে ট্রাই করতে পারেন। আবার আপনি এখানে আসেন, আমার মনে হয় লাইক ফর লাইক এটা অনেক ভালো, আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন স্যার। মাশাআল্লাহ, পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি স্যার, একটু কষ্ট করবে। এটা আমি আর আগে একবার দেখাইছি না আপনাদের স্যার? জি স্যার, আরেকবার দেখাই। হ্যাঁ, সাবমিট করে দিলাম। এখানে দেখেন লেখা আছে ইউটিউব। আমি তার আগে অ্যাডেড করে নেবো স্যার। কি অ্যাড করে নেবো দেখেন, অ্যাডেড, আমার ধরেন ইউটিউবের সাবস্ক্রিপশন অ্যাড করে দেব। ঠিক আছে, সাবস্ক্রিপশন অ্যাড করার পর এখানে দেখেন বলতেছে ইয়োর ইউজার নেম আর ইয়োর চ্যানেল। আমি চ্যানেলটা আমার এখানে দিয়ে দেবো। চলেন, আমার চ্যানেলটা এটা, এই যে দেখেন লিঙ্কটা একটু কষ্ট করে দেখবেন, youtube/channel/ একটা কোড। আর এখানে যখন আসবেন দেখবেন এখানে স্যাম্পল দেওয়া আছে youtube.com/channel। আমার লিঙ্কটা এখানে দিয়ে দেবো। সাবস্ক্রিপশনের জন্য পার ক্রেডিট আমি দিব 3টা করে ক্রেডিট দেবো। আর এখানে লিখবো আমার চ্যানেলের নাম লিখে দেবো, জাস্ট আমি দেখার পারপাসে বলতেছি। অ্যাড করে দিই। ওকে, এখানে অ্যাড হয়ে গেছে। স্টার্ট 0, নো লিমিট, ওয়ার্ল্ড ওয়াইড চলবে, সমস্যা নেই। ওকে, এখন চলেন আমি এক্সচেঞ্জে চলে যাই। আমি ইউটিউব কমেন্টে যাই। একটা করে কমেন্ট করলে আর ক্রেডিট কত দেয়? 5 ক্রেডিট। দ্যাটস গ্রেট। আর আমি একটা ক্রেডিট করি, লিখি ভিডিওটাকে আমি একটু পুশ করে দেই, নিচে একটা কমেন্ট করে দেই। এখানে লিখি দিস ইজ রিয়েলি গ্রেট, this is really great. What are the video comment? একটু ওয়েট করবেন, আপনার কমেন্টটা হয়ে গেলে 2-1 সেকেন্ড একটু ওয়েট করবেন, এটা কাউন্ট হওয়া পর্যন্ত। ঠিক আছে, অটোমেটিক এটা চলে গেল। ঠিক আছে, আমি এখানে মেনু টু সাকসেস আনকারি প্লিজ ম্যানুয়ালি ক্লোজ দ্য পপ আপ।
ওকে আমি ম্যানুয়ালি করে দেব। দেখেন এখানে আমি 5 ক্রেডিট আর্ন করে ফেলছি। নেক্সট এটা 1 ভ্যালু আছে, আমি এটা চাচ্ছি না, আমি এটাকে ক্লোজ করে দিয়ে পরেরটা একটু ট্রাই করি। নো টাস্ক আর কারেন্টলি অ্যাভেলেবল। ওকে, এই ক্যাটাগরিতে কারেন্টলি কোনো টাস্কে খুব কম অ্যাভেলেবল আছে। তবে একটা কাজ করি, সাবস্ক্রিপশনে যাই, মানে আমি একজনকে সাবস্ক্রাইব করবো, অন্যজন আমাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব, সাবস্ক্রিপশন অ্যাডেড, ক্লোজ করে দিলাম। আমার 7 ক্রেডিট হয়ে গেছে স্যার। সো আমার এখন এখানে 7টা ক্রেডিট আছে, তার মানে আমি 2টা সাবস্ক্রিপশন এদের থেকে পাচ্ছি, বকেয়া আছে আমার। সো আমি দেখবো আমার এখানে কেউ সাবস্ক্রাইব করলো কিনা। এখনো করে নাই স্যার, বাট করে দিবে, ঠিক আছে। সো এইভাবে আমরা বিভিন্ন জায়গায়, এখানে দেখেন একটা অপশন আছে স্যার, ভিউ, ইউটিউব ভিডিও ভিউজ, ঠিক আছে। তো এখানে আপনাকে আসলে কষ্ট করে ভিডিওগুলো একটা একটা করে ক্লিক করে করে ভিউ করতে হবে, দ্যাটস রিয়েলি ডিফিকাল্ট। সো আমরা এমন একটা সাইট খুঁজবো যে সাইটে অটোমেটিক্যালি ভিডিও ভিউ হবে, ঠিক আছে। সো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। যদি না চান, এই ধরনের সাইটগুলো ব্যবহার করতে পারেন। আমি একটু ব্যবহার করে আপনাদের দেখাই দিই। আর একটা কারণ বলে দিই স্যার, কেন আমি এটা আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে ইউটিউব এসইও মোটামুটি টাফ। সো আপনাদের একটা সময় এসে কনফিডেন্স নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আগে থেকে এগুলো দেখাই রাখতেছি, যেন আপনাদের কনফিডেন্সটা যেন নষ্ট না হয়, ঠিক আছে। আমি এখানে দেখি, আর আমাদের দেশে যারা ইউটিউবে বিভিন্ন প্রমোশন সেল করে না, ওরা আসলে এগুলো সাইট থেকে করে স্যার, এগুলো সব লিগাল, তো মানে অ্যাপ্রুভ করা কাজ করে ভালো। এগুলো অ্যাডসেন্স অ্যাপ্রুভ, ধরতে পারেন অ্যাডসেন্স। কোন সাইটটা স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ লিঙ্ক আগেই দিয়ে দিছি, ওটা তো এর আগেও দেওয়া আছে স্যার, like4like.org। ইমেল ভেরিফিকেশন ইজ সেন্ড। আচ্ছা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, এখানে দেখবেন আমাকে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হয়েছে, এই লিঙ্কটাকে আমি একটু কপি করব, কপি করে এখানে ব্রাউজ করব স্যার। ওকে, আমি বলতেছি আপনি লগ ইন করেন। লগ ইন করার জন্য আমি আমার মেইলটা এখানে ইউজ করব, পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা। ওকে, আমার লগ ইন সাকসেস। সো এইটার একটা আমি 50টা ক্রেডিট ফ্রি পাইছি স্যার, ঠিক আছে। আর এখানে বলতেছে ক্রেডিট বোনাস, ক্রেডিট 50 ক্রেডিট রিওয়ার্ড ইন 200 ভিউ। আমি যদি 200টা ভিডিও ভিউ করি, আমাকে আরো 50টা ক্রেডিট তারা বোনাস দিবে, ঠিক আছে। আর আমি যদি আমার নিজের ভিডিও এখানে অ্যাড করি স্যার, ভিউ এর জন্য, অনলি ফর ভিউ, এটা শুধু ভিউ এর জন্য মেবি কাজ করে, অন্যান্য ক্ষেত্রে কাজ করে কিনা, সাবস্ক্রিপশনের জন্য কাজ, আচ্ছা একটু চেক করি। দাঁড়ান ড্যাশবোর্ডে যাই, তাহলে বোঝা যাবে। অবশ্যই ইলিগাল, কিন্তু এইভাবে কাজ করলে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। মেম্বার সেন্টার তো এখান থেকে আমি একটা ভিডিও অ্যাড করে নিই আমার, দেখি ধরেন আমার এই ভিডিওটা আমি অ্যাড করে নেব, এই ভিডিওটার লিঙ্ক লাগবে আমার, এখানে দিয়ে দিলাম অ্যাডেড ভিডিও।
এখানে আপনাকে কিছু বিষয় একটু ফিক্স করে দিতে হবে স্যার। লাইক এখানে আপনি আসলে কত সেকেন্ড ভিউ, কত দেখি সেকেন্ড আপনি ভিউ চাচ্ছেন, ঠিক আছে। এখানে বলে দিছে যে 300 সেকেন্ড যদি ভিউ নেন তাহলে আপনাকে 28 ক্রেডিট পার ভিউ কাটবে। সো ডেফিনেটলি আমি এটা ছোট করে দিব। রেড রেড হয়ে গেছে। আচ্ছা, আমার এই ভিডিওর লেন্থটা অনেক বড় স্যার, ঠিক আছে। আমার এই ভিডিও মোটামুটি 45 মিনিটের একটা ভিডিও স্যার। আমি এটারে চুজ করব না, আমি দেখি একটা ছোটখাটো যে ভিডিওটা আমি একটু প্লে করি। আমি এটাকে ডিলিট করে দেব স্যার। ডিলিট, এডিট দ্য লিংক। আমি কম ক্রেডিট খরচ করে বেশি ভিউ নেব স্যার, ঠিক আছে। এই জন্য ছোট ছোট ভিডিও ইউজ করবো আমরা। সো এই বলতেছে যে মোটামুটি অ্যানালাইসিস করে বলতেছে যে আপনি 3 ক্রেডিট কাটবে পার ভিউর জন্য। ওকে, আমি এটাকে একটু ছোট করে দিলে হচ্ছে না, মানে ইউটিউবের একটা নিয়ম আছে স্যার, ঠিক আছে। আপনাকে ধরে টোটাল যে ভিডিওটা, এই ভিডিওটা মোটামুটি এত সেকেন্ড পর্যন্ত, এটা ধরেন মোটামুটি কত সেকেন্ড, যাই হোক দেখাচ্ছে না। আচ্ছা, মোটামুটি 30% ভিউ, মানে তো আপনার যে টোটাল ভিডিওটা থাকবে এটা 30% ভিউ করতে হবে, না হলে ওই ভিউটা ইউটিউবে কাউন্ট হবে না। ফেসবুকের ক্ষেত্রে কি হয়, ফেসবুকে যদি আপনি কোনো ভিডিও যদি ধরেন আপনি 10 সেকেন্ড প্লে করেন, সেই ভিডিও কাউন্ট হয়ে যাবে, মানে সেই ভিডিওর যে ভিউজ এটা কাউন্ট হয়ে ওখানে শো করবে যে একটা ভিউ হইলো 10 সেকেন্ড দেখলে। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে এটা আরো বেশি, মোটামুটি 30 সেকেন্ড ধরে এই ভিডিওটা দেখতে হয়, তাহলে ওই ভিউ আপনার এখানে কাউন্ট হবে, তাছাড়া কিন্তু কাউন্ট হবে না। সেই জন্য বলতেছে যে এটা তুমি 30 নিচে কমায় না, এটা পারলে বাড়াও তুমি। আমি আসলে চাচ্ছি না বাড়াইতে, আমার 30 আছে, ওটাই ভালো আছে, কারণ এখানে 3টা করে ক্রেডিট লাগবে 30 সেকেন্ড দেখতে স্যার। ভিডিও লেন্থটা একটু বড় হয়ে গেছে। যাই হোক, ক্রেডিট স্পেন্ড টু 50 পর্যন্ত, আমার কাছে 50টা ক্রেডিট আছে, আমি 50 পর্যন্তই ক্রেডিট স্পেন্ড করব। এখানে লেখা আছে অ্যাডেড 16 ক্রেডিট পার ভিউ। আচ্ছা, এখানে ক্লিক করে দেখি। এখানে বলতেছে যে আমি এটা ক্যান্সেল করে দিই। এখানে দেখি, কংগ্রেচুলেশন ইউ হ্যাভ রিডিম পেন্ডিং। আচ্ছা, যাই হোক, আমি এখানে মোটামুটি মিনিট ভিডিও ভিউজ আছে এখানে, ইনফরমেশন। আচ্ছা, যাই হোক, আমি এটাকে এইভাবে এখানে দিয়ে দিলাম, এটাকে কেটে দিই। দেখি এমবেডেড ভিডিও ভিউ পেন্ডিং অপশন, অ্যাডেড ভিউজ। অ্যাডেড ভিউজে ক্লিক করে দেখি। ও আচ্ছা, এখান থেকে আমি রিডিম করে দিলাম। এখানে মানে ক্রেডিট আগে অ্যাড করে দিতে হয়, ঠিক আছে। অটো চার্জ সেটা আপনার ধরেন প্রিমিয়াম অনলি। আচ্ছা, আমি এটাই খুঁজতেছিলাম যে অটো চার্জ করবে, আমার অ্যাকাউন্টে যা ব্যালেন্স আছে ক্রেডিট আছে এটা যেন অটোমেটিক চার্জ করে, কিন্তু এটা অটোমেটিক চার্জ করবে, এটা হচ্ছে প্রিমিয়াম। তো আপনাকে কি করতে হবে, আগে ভিডিওতে ক্রেডিট, আপনার অ্যাকাউন্টে আগে ক্রেডিট আনতে হবে স্যার। এই ক্রেডিটের এগেইনস্টে সে অটোমেটিক আপনার ভিডিওতে ভিউ দিতে থাকবে, ঠিক আছে। ক্রেডিট আনবেন কিভাবে চলেন দেখাই। এখানে যাবেন অটো প্লে, এখানে কিপ প্লেইং অ্যান্ড রানিং অ্যান্ড উইল গেট এক্সট্রা বোনাস আফটার 20 ভিডিও। ওকে, রান করে দেন এটারে। দেখেন টোটাল 81 সেকেন্ড যদি আমি এই ভিডিওটা দেখি, প্লে করি, তাহলে আমি একটা ক্রেডিট পাবো, টু উইন 1 ক্রেডিট। এটা কিসের 10K হিটের মতো লাগতেছে না স্যার? আপনি কি করবেন, জাস্ট এখানে ভিডিওটারে মিউট করে রাখা, এটারে মিনিমাইজ করে এরকম করে রাখা, এটারে এখানে পিন করে রাখা দিবেন, এটা অটোমেটিক চলতে থাকবে স্যার। আপনাকে আর কিচ্ছু করতে হবে না, অটোমেটিক সে ভিডিও প্লে করতে থাকবে এবং অটোমেটিক এখানে ক্রেডিট সে অ্যাড করতে থাকবে। আপনি যদি দেখেন সারাদিন এরকম করে চালান, সারাদিন দিন শেষে দেখবেন যে আপনার ভিডিওতে 1000-2000 করে ভিউ চলে আসবে। ওকে, কোনো কোশ্চেন আছে স্যার?
স্যার এখান থেকে আর্ন করে মানে ক্রেডিট সংগ্রহ করে আবার যে ভিডিওটা দিলাম সেখানে দেয়া লাগবে স্যার, না হ্যাঁ, অটোমেটিক ওরা নিয়ে নেবে? এখান থেকে ক্রেডিট আর্ন করে এটা দিয়ে দিতে হবে স্যার। ওখানে অটোমেটিক যেটা নিবে সেটা প্রিমিয়াম সার্ভিস, ঠিক আছে। এখন আরেকটা ওয়েবসাইট আমি আপনাদের দেখাই, চলেন, তাহলে বুঝতে পারবেন। স্যার রেকর্ড কি হচ্ছে স্যার? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমি সাইটের নাম ভুলে গেছি স্যার। আচ্ছা, কিউ নামে একটা সাইট আছে। এরা কিভাবে কাজ করে স্যার আমি জানি না, আল্লাহ ভালো জানে, এরা ভালো জানে, ঠিক আছে। এরা ধরেন আপনাকে দিয়ে দিবে, লগ ইন করে দেখাই একটু। হাই হাই, আমার অ্যাকাউন্ট নাই মনে হয়। সার্ভিস আর প্রাইস, লগইন করার জন্য আলাদা একটা জিমেইল খোলা লাগবে আমাদের। জি। তো এখানে আসেন, আমি একটু দেখাই আপনাদের এরা কি করে, ঠিক আছে। এখান থেকে দেখেন, এখানে তারা বলতেছে ইউটিউব কাস্টম কমেন্ট, ঠিক আছে। যদি আপনি ইউটিউবে কমেন্ট নেন তাহলে মিনিমাম 20টা কমেন্টের অর্ডার করতে হবে এদের, এবং 20টা কমেন্ট 50 থেকে 100টা কমেন্ট পার ডে পাবেন আপনি, ঠিক আছে। এবং এর প্রাইস আসবে $40 কমেন্টের, কাস্টম কমেন্টের। ইউটিউব ভিউজ 0 to 12 আওয়ার্স স্টার্ট টাইম, 71 to 5000 ডেইলি ভিউ দিবে, 10 সেকেন্ড টু 3 মিনিট রিটেনশন, মানে ভিডিও ডিউরেশন হবে, মানে দেখবে তারা 10 সেকেন্ড থেকে শুরু করে সর্বোচ্চ আপনার 3 মিনিট পর্যন্ত সেই ভিডিওটা প্লে করছে। আপনার ভিডিও লেন্থ যদি ছোট হয় তাহলে এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। এখানে দেখেন 1000 ভিউ দিবে, আপনার তার জন্য বাজেট রাখবে হচ্ছে $2.80। এখন আপনারা ফেসবুক কিংবা যারা ইউটিউব নিয়ে কাজ করেন, যারা ফেসবুক কিংবা বিভিন্ন জায়গায় দেখছেন যে অনেকে দেখবেন ভিউ সেল করে, 1000 ভিউ দিয়ে দিব, এত সাবস্ক্রিপশন দিয়ে দিব, তার বিনিময়ে এত টাকা নিব, এরকম দেখি নাই স্যার আমরা। এরা এই ধরনের সাইট থেকে এই কাজগুলো করে থাকে, ঠিক আছে। লাগাই দিবেন এখানে, দেখবেন যে এখানে যে টাইম ডিউরেশন দেওয়া আছে ওই সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে দেখবেন চলে আসছে সব। সো লাইক আমি একটু দেখাই, সাবস্ক্রিপশন টাইম, আওয়ার ওয়াচ আওয়ার, এদের অনেকগুলো ফ্যাসিলিটি আছে। এই যে ইউটিউব সাবস্ক্রিপশন ইনস্ট্যান্ট স্টার্ট, ঠিক আছে, 30 থেকে 200টা সাবস্ক্রিপশন পাবেন আপনি এ ডে, মানে একদিনের মধ্যে। সো আপনি যদি ধরেন আপনি যদি 20টার অর্ডার করেন, আমি একটু ডিটেলসে দেখি, এখানে বলতেছে যে উই ক্যান নট অ্যাকসেপ্ট অর প্রসেস এনি অর্ডার ফর সাবস্ক্রাইবার অর চ্যানেল দ্যাট হ্যাভ মোর দ্যান 10 1 লাখ সাবস্ক্রিপশন। ওকে, যারা নতুন নিবে, যারা নতুন তাদেরকে ফলো করে। অর্ডার উইল বি ক্যান্সেল, স্টার্ট টাইম ইনস্ট্যান্ট, স্পিড ধরেন আপনার দিবে 30 থেকে 200 পার ডে, refill 30 day refill, okay fine. Geo subscriber could not from any country worldwide, the maximum amount of subscription we can send one channel only, there is only channel on this service is 80,000, okay, একটা চ্যানেলে 80,000 এর বেশি সাবস্ক্রিপশন তারা দেয় না, that is total subscription not per order, individual order okay fine, note cancel. সো এখানে দেখেন, এখানে আমার একটু রেটটা বেশি লাগতেছে। এরকম আরো অনেক সাইট আছে স্যার, ঠিক আছে, যে সাইটগুলো এইভাবে এগুলো মানে সাবস্ক্রিপশন সেল করে থাকে। আমি কি বুঝাইতে পারছি? সো আপনাদের যদি মনে হয় যে একটু কনফিউশন, সেটা হচ্ছে আমি তাহলে একটা দেখাই দিই। এখানে দেখেন কি লেখা আছে, ট্রাই 1000 ইউটিউব ভিউজ ফর ফ্রি। আপনি যখন এখানে প্রথম অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে 1000 ইউটিউব ভিউ ফ্রি দেওয়া হবে স্যার, ঠিক আছে। সো আপনি যখন ধরেন আপনার একটা ইউটিউবে ভিডিও আপলোড করবেন, করে এখানে একটা সাইন আপ করবেন, করে 1000 যে ফ্রি ভিউ আছে না ওইটা নিয়ে নেবেন, নিয়ে দেখবেন আসলে কাজ হয় কিনা। বুঝতে পারছি?
জি স্যার। যাদের ইউটিউব আছে তারা কাজ করতে পারেন, সমস্যা নেই। এখানে আপনার ইউটিউব দিয়ে সাইন আপ করতে হয় না, জাস্ট একটা ইমেল দিয়ে সাইন আপ করলেই চলে। আমার এই যে এই ভিডিওতে এখন 652টা ভিউ আছে, তাই না? এই ভিডিওটা আমি ধরেন এদেরকে দিছিলাম ট্রাই করার জন্য। দেন সকালে রাতে আমি দিয়ে ঘুমাইছি, সকালে উঠে দেখি 1100 ভিউ দিয়ে দিছে আমাকে। এবং ওই 1100 ভিউ থেকে কাইটা কুইটা ধরেন ইউটিউব 552টা ভিউ কারেকশন করছে, 652টা ভিউ। এটা কিন্তু খারাপ না স্যার, খারাপ? বাট আই থিঙ্ক মানে এটা শুধু দেখায় এতগুলো ভিউ, বাট আমার মনে হয় এখানে স্পামিং আছে স্যার। ঠিক আছে, তাহলে আমি একটু আপনাদের অ্যানালাইসিসটা দেখাই। আচ্ছা, আমি ভিডিও না দেখি, আমার দরকার নেই ভিউয়ের। কেটে দেই। হ্যাঁ, এখানে দেখেন যাই হোক, ওই ভিডিওর অ্যানালাইসিস রেকর্ডটা হারাই গেছে। হারাই ফেলছি স্যার ওইটা একটা ভালো জিনিস ছিল, দেখাইতে পারলে ভালো লাগতো। ঠিক আছে, এখন বলেন আপনাদের কোনো প্রবলেম এটুকুর মধ্যে বুঝতে পারেন নাই কিছু? হ্যাঁ স্যার বলেন। বলছিলাম যে ওই যে আপনার যে ভিউ, হ্যাঁ ভিউ মনে করেন 1000 ভিউ আমি ওইভাবে এনে দিলাম, কিন্তু আমি আসলে বুঝবো কি করে যে তার মধ্যে 600টা কাউন্ট হচ্ছে, 400টা ডিসকাউন্ট হচ্ছে। ডিসকাউন্টটা আমরা কিভাবে ডিসকাউন্ট হয়ে গেছে? ওটা আপনাকে বুঝতে হবে না স্যার, ওটা আপনি যখন আনবেন না, গুগল অটোমেটিক ধরেন কাইটা কুইটা, ইউটিউব অটোমেটিক কাইটা কুইটা যেটা ওদের কাছে মনে হবে অ্যাকুরেট সেটা রাখা দিবে, বাকিগুলো সব ডিলিট করে দেবে। আপনাকে কষ্ট করে বুঝতে হবে না। জি স্যার। মানে চ্যানেলে যে কয়েকটা ভিউ দেখাবে আর কি, হ্যাঁ, যে ভিডিওটা আমরা আপলোড করবো সেই ভিডিওতে যে ভিউগুলো দেখাবে সেটা জেনুইন দেখাবে। হ্যাঁ জেনুইন দেখাবে। হ্যাঁ, সো আমি ওই যে 1000 নিছি, 1000-এর মধ্যে জেনুইন দেখাচ্ছে আমার 652টা। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। স্যার এরকম সাইটগুলো স্যার দিতে স্যার একটু সাইটগুলো লাগবে আর এগুলো একটু কষ্ট করে গুগলে ঘাটাঘাটি করবেন স্যার। আমি ওই আপনার ধরেন কয়েকদিন আগে আগের ব্যাচটারে একটু দেখানোর জন্য ঘাটাঘাটি করছিলাম। ঠিক আছে, যদিও আমি এগুলো নিয়ে অনেক আগে কাজ করা ছেড়ে দিছি। আগে অ্যাডসেন্সে কাজ করতাম, তো তখন এগুলো নিয়ে প্রচুর কাজ করতাম, ঘাটাঘাটি করতাম স্যার। এখন মোটামুটি এগুলো নিয়ে ছেড়ে দিয়েছি, অনেকদিন হয়ে গেল, প্রায় 1-1.5 বছর হয়ে গেল। তারপরে একটু ঘাটাঘাটি করছিলাম। আপনারা একটু ঘাটাঘাটি করবেন, আর যেগুলো আমার কাছে ইনস্ট্যান্ট আছে এগুলোতে আমি দিয়ে দিব স্যার, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, আমি এটাও আপনাদের দিয়ে দিই স্যার, একটু চাটে দিয়ে দিলাম, নিয়ে নেবেন সবাই। আচ্ছা চলেন এখন ইউটিউবে আসি স্যার। সো ইউটিউবে ভিডিওর জন্য আমাদের কি অবশ্যই কন্টেন্টটাকে ভালো হতে হবে, যেটা আমি বলে দিছি এর আগে, এখনো বলতেছি স্যার। কন্টেন্টটা অবশ্যই 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 বেস্ট হতে হবে স্যার, কারণ কন্টেন্ট যদি ভালো না হয় আপনি যেটাই করেন যাই করেন স্যার, মাশাআল্লাহ কোনোটাই কাজে আসবে না। ঠিক আছে স্যার, হ্যাঁ বুঝতে পারছি, ওকে। সো ইউটিউব এসইওর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ভিডিও আপলোডিং। আমি একটু শুরুতে বলতেছি, তো আমাদের দরকার হচ্ছে ভিডিও আপলোডিং করা। সো এখানে দেখেন একটা বাটন আছে ক্রিয়েট ভিডিও, এই বাটনে আমরা যখন ক্লিক করব তখন তার আগে আমরা ইউটিউবে চ্যানেল খুলতে পারি। না স্যার, বেসিকভাবে মানে না স্যার শিখে দেন, মানে একদম প্রপার ওয়ে স্যার। কিচ্ছু না স্যার, বেসিক ভাবে শেখারও কিচ্ছু নাই, ওটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন। জাস্ট ইউটিউবে যাবেন, একটা চ্যানেল ক্রিয়েট করে নেবেন, ওকে দ্যাটস ফাইন। তারপর চ্যানেলে এডিট করে চ্যানেলে অ্যাবাউট সেকশনে যাবেন, একটা আপনার নিজের একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন, কিছু সোশ্যাল প্রোফাইল অ্যাড করে দিবেন, একটা কভার ফটো অ্যাড করবেন, একটা নিজের লোগো অ্যাড করবেন, দ্যাটস ইট। অ্যাজ লাইক আপনাদের লিঙ্কিং টুইটার ফেসবুক এরকম। ঠিক আছে, ইমেল দিয়ে খুলবো স্যার নাকি?
যে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে, ফোন নাম্বার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে। জিমেইল অ্যাকাউন্ট। হ্যাঁ, তো মেইন পার্ট হচ্ছে আমার ভিডিও আপলোডিং করা। আমি যখন এখানে ক্লিক করবো, এখানে বলতেছে গো লাইভ আর আপলোড এ ভিডিও। গো লাইভে যদি আপনি যাইতে চান, সেখানে কিছু রেস্ট্রিকশন আছে। ধরেন আমি গেলাম গো লাইভে, আমাকে লাইভ হতে দেবে না স্যার। কেন দেবে না? কারণ আমার ধরেন ওই পরিমাণে এদের যে টার্গেট পরিমাণে আমার কোনো ইয়া নাই। Get up to live stream. Don't worry, you will have a chance to review setting before. Okay, fine. Schedule. Okay, আমার মনে হয় না দিবে স্যার, কারণ আমি এদের একটা ব্লগ পড়ছিলাম, যে ব্লগে লেখা ছিল যে আপনি লাইভে যেতে হলে আপনাকে মিনিমাম 1000 এর উপর সাবস্ক্রিপশন থাকতে হবে। ঠিক আছে? So I don't know if it's working or not. Hello? আচ্ছা, মনে হয় এটা কাজ করবে স্যার। ঠিক আছে, সো আমি লাইভে যাব না, আমি তার সাথে একটু দেখলাম। মানে আমি এরকম একটা দেখছিলাম, সেটা ট্রাই করলাম আসলে আমার কি লাইভে যাওয়া পসিবল কিনা। ওকে, ফাইন। সো এখানে যাই, আপলোড ভিডিও। আমাদের পুরো এসইও প্রসেসটা চলবে এই জায়গাতে স্যার। ঠিক আছে, এখান থেকে সবার আগে আমাকে একটা ভিডিও আপলোড করতে হবে। সো রাইট নাও আমার কাছে কি কোনো ভিডিও আছে কি না, থাকতে পারে মেবি। সো আমাদেরকে যে ভিডিওটা তৈরি করবো, সেই ভিডিওর একটা আগে টপিকস খুঁজে বের করতে হবে স্যার। মানে আমার ভিডিওটার আসলে কন্টেন্টটা কি, এটাই খুঁজে বের করতে হবে। দেন আমরা ওই কন্টেন্টকে ফলো করে কাজ করব। ঠিক আছে? সো ধরুন আমি আমার ক্লাসেরই একটা ভিডিও এখানে আপলোড করে দেব, একটা ছোটখাটো ক্লাসের ভিডিও স্যার, বড় ভিডিও দেব না। সো স্টোর, ওয়েট আ মিনিট, এখান থেকে দেখি সাইজে ছোট আছে স্যার, আমি এটার একটু বড় করি। আপলোডের ক্ষেত্রে কি কোনো রেস্ট্রিকশন আছে কিনা? কথা পর্যন্ত আপলোড করা যাবে? হ্যাঁ, রেস্ট্রিকশন আছে। কত স্যার? মনে হয় 10 জিবির উপর একসঙ্গে আপলোড করা যাবে না, এরকম একটা কিছু আছে, আমার মনে নেই স্যার। একটু সার্চ করে দেখে নেবেন গুগল থেকে। ঠিক আছে, ডিটেলসে যাই, একটু দেখি কোন ভিডিও ছোট। এই ভিডিওটা মোটামুটি ছোট আছে, প্লে করি একটু দেখি কয় মিনিট। ওকে, ঠিক আছে। সো মোটামুটি এই ভিডিওটা 3 মিনিটের একটা ভিডিও স্যার। ঠিক আছে, লেটস ক্লোজ ইট। সো আমাদের আজকের টার্গেট হচ্ছে এই ভিডিও। Put it here. Okay. ভিডিওটা আমরা পেয়ে গেছি স্যার, এটা এইভাবে এখানে রাইখা দিলাম। চলেন, আমাদের কাছে মোটামুটি সবকিছু রেডি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কাজ করব এবং কিছু টুলস ব্যবহার করব কিওয়ার্ড রিসার্চের জন্য। ওকে, আমাদের যে ধরেন ট্রেন্ডিং বা যে রিলেটেড কিওয়ার্ডগুলো আছে, এগুলো আমরা ফাইন্ড আউট করব। তার আগে একটা ব্রেক নিব স্যার। আর দেখতে পান, দেখেন তো, শেয়ার করলাম হ্যাঁ স্যার, শেয়ার করেন স্যার, আর রেকর্ডটা অন করেন স্যার। হ্যাঁ, রেকর্ড অন করছি। আমার স্ক্রিন দেখতে পান? জি স্যার, জি স্যার, দেখা যায়। জি স্যার, স্ক্রিনের লেখাগুলো দেখা যায়? অনেক সময় আপনারা লেখা দেখতে পান না স্যার। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, দেখি আমি স্ক্রিনের লেখাগুলো বড় করতে পারি কিনা। এখন কি লেখা দেখা যায় স্ক্রিনের? জি স্যার, জি স্যার, বড় স্যার, যায় স্যার, স্যার ভালো দেখা যায়। দেখা যাচ্ছে না? জি স্যার, জি স্যার, দেখা যায় স্যার, জি স্যার, দেখা যায় এখন।
ওকে, চলেন আমরা একটু কাজে ব্যাক করি। তো যেমনটা আগে বলছিলাম যে ইউটিউব এসইও করতে হলে আমাদের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আস। সো চলেন আমরা কিওয়ার্ডগুলো একটু বের করে নেই। আমরা কোনো ডিপলি বা স্ট্রং কোনো টুলস বা লাইক সামথিং এরকম ব্যবহার করবো না, আমরা লাইট ওয়েট টুলস ব্যবহার করবো যেগুলো দিয়ে আমরা কাজগুলো করতে পারি। সো আমি সবার আগে করবো, ইউটিউবে যাব, ইনকগনিটো মুভ নিই, এখানে লিখি youtube.com। সো আমার যে গিগটা আমি দিচ্ছি, ঠিক আছে, সরি, যে ভিডিওটা আমি দিচ্ছি সেই ভিডিওতে আমি লিড জেনারেশনে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাইছি। সো আমার টপিকস হচ্ছে হাউ টু ফাইন্ড বা হাউ টু টাইপের একটা টপিকস, এবং সেখানে আমি দেখাচ্ছি কিভাবে লিড জেনারেশনে কাজ করতে হয়। সো হাউ টু ওয়ার্ক উইথ লিড জেনারেশন বা এইরকম একটা টাইটেল হবে। আমার টাইটেলটা আমি পরে জেনারেট করবো, আগে আমি কিওয়ার্ডটা জেনারেট করে নিতে হবে। কিওয়ার্ডটা আমি কি করবো, সবার আগে এখানে লিখবো, সরি এখানে লিখি লিড জেনারেশন, বা এখানে আমি লিখে দিই B2B লিড জেনারেশন। ওকে, মোটামুটি আমি লিখছি। আমি লিড জেনারেশন লেখা হলে এখানে দেখেন অনেকগুলো আমাকে সাজেস্টেড কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, তবে আমি একটা কাজ করব, এখান থেকে আমি নিব না স্যার। কারণ কি জানেন, কারণ ফেসবুক, কারণ এই জিনিসগুলো এতটা আমার জন্য প্রফিটেবল না বা এতটা আমার জন্য সুইটেবল না। সো আমি কি করব, এই কিওয়ার্ডগুলো আমি একটু গুগল থেকে নিয়ে নেবো স্যার। গুগল এবং ইউটিউবের কিওয়ার্ডগুলো প্রায় সেম, ঠিক আছে। আমি এখানে লিখি ইউটিউবে, গুগলে যদি লিখতেই হয় আমি এটাকে কেটে দিয়ে এখানে লিখি। তার আগে একটা এক্সটেনশন আমি নামাই নিছি, এটা আপনারা একটু নামাই নেবেন। গুড, এইটা কিওয়ার্ড সার্ভার। আমি কি লিঙ্কটা দিয়ে দেবো না, আপনাদের কাছে আছে এটা? লিংক দিয়ে যাচ্ছে। ওকে, সো এটাতে মোটামুটি কিচ্ছু করতে হবে না, জাস্ট ইনস্টল করলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে। তা আমি যদি এখন দেখেন এখানে লিখে সার্চ করি লিড জেনারেশন, অ্যান্ড এই পাশে দেখেন কিওয়ার্ড সার্ভারের একটা এক্সটেনশন চলে আসছে। সো ওয়েট এ মিনিট, ট্রাফিক কিওয়ার্ড আইডিয়া, কিওয়ার্ড আইডিয়া ওপেন করে দেখবেন অনেকগুলো কিওয়ার্ড এই পাশে আমাকে দিয়ে দিছে স্যার, ঠিক আছে। একটু ছোট করে দিয়ে দেখি, মোটামুটি দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড তারা আমাকে দিয়ে দিছে, এবং এই পাশে লিখছে সিমিলারিটি, অর্থাৎ আমার যে মেইন কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডের সাথে এই কিওয়ার্ডের সিমিলারিটি আছে 10%, এবং সার্চ ভলিউম হচ্ছে 13 লক্ষ প্রায় 50,000-এর মতো এর সার্চ ভলিউম, 5,000, 13 লক্ষ 5,000-এর মতো এর সার্চ ভলিউম। মোটামুটি এটা দেখলে আমরা বুঝতে পারবো স্যার আমাদের কাছে কতগুলো কিওয়ার্ড আছে। আমরা এগুলো পরে দেখব, আগে আমরা কিওয়ার্ড গুলোকে বের করে নেব। সো সবার আগে আমি সবার নিচে যাব, এখানে দেখবেন রিলেটেড সার্চ বলে অনেকগুলো অপশন দেওয়া হয়েছে। তার আগে আমি একটা কাজ করে নেব, আমার একটা সার্চ টুল আছে, সার্চ সেটিং আছে, এটাকে একটু বন্ধ করে নেব। ওকে ফাইন, মানে কি হইলো, আমি তো এটা বন্ধ করলাম, হয় নাই।
যাই হোক নতুন একটা সার্চ নিই স্যার 1 মিনিট এটা বন্ধ হবার নয় ওকে এখানে দেখেন আমি রিলেভেন্ট আমার এই কিওয়ার্ডটা প্রথমে আগে আমি নিয়ে নিব স্যার একটা নোটপ্যাডে নিয়ে নিলাম এটার আগে একটা কমা দিয়ে নিব অনলি কমা দিবেন স্যার ঠিক আছে নিচে আসেন যান এখানে এই যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ড কপি করবেন না এখান থেকে স্যার সবগুলো কিওয়ার্ডের পর একটা করে কমা দিয়ে রাখবেন দেন এখান থেকে একটা রিলেভেন্ট কিওয়ার্ড লিখ জেনারেশন টুল সেটা লিখে আমরা সার্চ করি এবং আবার নিচে যাই দেখেন মোটামুটি আরো অনেকগুলো কিওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে সো আমি একটু কপি করে নেই মোটামুটি আমার অনেকগুলো কিওয়ার্ড নেওয়া হয়েছে এই পাশে দেখেন এখানে আরো রিলেভেন্ট কিওয়ার্ড অনেকগুলো আছে চাইলে এগুলোও নিয়ে নিতে পারেন আপনি সমস্যা নেই তো এগুলো নিলে এই পাশের এগুলো চলে আসতেছে সার্চ কুইরিগুলো সো আমরা কি করবো এগুলোকে আগে ভেঙে নেবো স্যার মানে ক্লিন করে নেব ক্লিন করার জন্য আমি আগে যাবো এক্সেলে let's try it in Excel wait a minute কোনটা ঝামেলা করতেছে এটা না একটু ছোট করে দিই ওকে so open Excel take a new blank sheet এবং আমি যেটা কপি করছি এটা এখানে পেস্ট করে ফরম্যাট অনলি ভ্যালু করে দিলাম বাকি যেগুলো আছে এগুলো ডিলিট করে দিলাম শুধু কিওয়ার্ডটা আমার এখানে থেকে গেল ওকে তো আমি কিওয়ার্ডের পরে সবার সামনে একটা একটা করে কমা দিয়ে আগেই কমা দিয়ে রাখি ইনক্লুড করে দিলাম সো মোটামুটি আমার কাছে অনেকগুলো কিওয়ার্ডের একটা লিস্ট চলে আসছে স্যার ঠিক আছে ওকে ফাইন সো মোটামুটি আমার কাছে অনেকগুলো কিওয়ার্ডের একটা লিস্ট চলে আসছে এখন আরেকটা এক্সটেনশন লাগবে আমাদের সেটা হচ্ছে ম্যানেজ এক্সটেনশনে যাই আমি আগে টুলস গুলো রেডি করে নিচ্ছি স্যার ঠিক আছে পরে আমি দেখাচ্ছি কিভাবে কাজ করতে হবে সবগুলোর সাথে পরিচয় করে দেব সমস্যা নেই where is valid IQ এই যে VIDLQ নামে একটা এক্সটেনশন এটাকে ওপেন করে নেবেন আমি ওপেন করে নিলাম আপনাদের লিংক দিয়ে দিচ্ছি যারা মোটামুটি ইউটিউবে কাজ করেন তাদের কাছে এটা আছে আর কি ঠিক আছে আমি লিখি VLID কি BLD IQ Chrome আমরা এটা নিব স্যার ফর ইউটিউব যেটা আমি চ্যাটের লিংক দিয়ে দিলাম নিয়ে নেবেন সবাই
এখানে গেলে আপনাকে সাইন আপ করতে বলবে, যে এখান থেকে দেখেন আমি অলরেডি সাইন ইন করে রাখছি, সো কষ্ট করে আমাকে আর সাইন আপ করতে হবে না, জাস্ট আপনার চ্যানেলটাকে একটু রিলোড দিয়ে নেবেন। ওকে ওকে, একটা জিনিস দেখেন, আমার এই 2টা সাবস্ক্রিপশন বেড়ে গেছে স্যার। আমরা ওখানে লাইক ফর লাইকে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে আসছিলাম, মনে আছে স্যার? জি স্যার। 2টা আমার 60টা ক্রেডিট ছিল না, আমি প্রতি সাবস্ক্রিপশনের জন্য কয়টা করে ক্রেডিট দিয়ে আসছিলাম? 3টা করে, তাহলে 3 3 6টা ক্রেডিট খরচ করে আমি কয়টা ট্রাফিক পাইছি স্যার, সাবস্ক্রিপশন পাইছি? 2টা সাবস্ক্রিপশন পাইছি। সো এটা আমরা বলতেই পারি এটা কাজ করে স্যার, তাই না? ওকে, তো চলেন আমরা একটু আমরা তো স্যার ধরেন অনেকগুলো কিওয়ার্ড জেনারেট করে ফেলছি, কিওয়ার্ডগুলোকে এখন একটু ফিল্টার করব। কিভাবে ফিল্টার করব এগুলোকে আমরা দেখব, কোন কিওয়ার্ডগুলো আমাদের ভিডিও রিলেটেড। আমাদের ভিডিওতে যেটা আছে সেটা হচ্ছে কিভাবে লিঙ্কিং থেকে ইমেইল কালেক্ট করতে হয়। আমি আবারও বলছি, আমাদের ভিডিওতে যে টপিকস নিয়ে কথা বলা হচ্ছে সেই টপিকস হচ্ছে কিভাবে লিঙ্কিং থেকে ইমেইল কালেক্ট করতে হয়। এই টপিকসের উপরে এই টপিকসটার সাথে আমার রিলেভেন্ট কিওয়ার্ড কি কি আছে সেগুলো রাখবো, যেগুলো রিলেভেন্ট না সেগুলো আমি রাখবো না। যেমন লিড জেনারেশন, আমার টপিকসের নামই হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন ফর ডিজিটাল মার্কেটিং, এটাও রিলেভেন্ট। লিড জেনারেশন টুলস, কারণ আমি আমার ভিডিওতে অনেকগুলো টুলস আপনাদের দেখাইছি। দেন আসে লিড জেনারেশন প্রসেস, টুলসগুলো কীভাবে ব্যবহার করতে, কীভাবে লিড বের করতে, প্রসেসটাও দেখাইছি। লিড জেনারেশন স্পেশালিস্ট, ওকে, এটা আমাদের সাথে যায়। স্ট্র্যাটেজি, প্রসেস স্ট্র্যাটেজি সেম। বিটুবি লিড, আমরা বিটুবি লিড বের করছি। লিড জেনারেশন এক্সাম্পল, একটা এক্সাম্পলও দেখাইছি আপনাদেরকে আমি ভিডিওতে। লিড জেনারেশন মার্কেটিং, মার্কেটিং লিড জেনারেশনটা মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা বোঝাচ্ছে। ফ্রি লিড জেনারেশন টুলস ফর বিটিভি, এটা আমাদের ক্যাটাগরিতে আছে। লিড জেনারেশন সফটওয়্যার, যে টুলস সেগুলোই সফটওয়্যার। লিড জেনারেশন টুলস ফর স্মল বিজনেস, স্মল বিজনেসের জন্য আমাদের টুলসগুলো, কারণ ওখানে খুব কম খরচে লিড পাওয়া যায়। লিড জেনারেশন সিস্টেম, সিস্টেম বলতে প্রসেস যেটা সেটা। টুলস রিকোয়ার্ড ফর লিড জেনারেশন, কোন টুলসগুলো আপনার দ্বারা লিড জেনারেশনের প্রয়োজন সেটা বলা হয়েছে। সো বিটুবি, বিটুসি লিড জেনারেশন টুলস। সো আরেকটা জিনিস, লিড জেনারেশন টুলস ফর বিটুবি লিড জেনারেশন, ওকে। স্ট্র্যাটেজি, রিয়েল এস্টেট লিড, এটা আমাদের ক্যাটাগরিতে নাই। আমরা কি রিয়েল এস্টেটের কাজ দেখাইছি? দেখাই নাই, কিন্তু বাদ দিয়ে দিলাম এটা স্যার। রিয়েল এস্টেট লিডস, এটাও বাদ দিলাম। রিয়েল এস্টেট লিডস, সেটাও বাদ দিলাম। মানে মোটামুটি এই কয়টাই স্যার রিয়েল এস্টেটের ভিতরে পড়ে আর কি, সো বাদ দিলাম। লিস্টিং লিডস, এটা আমাদের রিলেভেন্ট, কারণ আমরা লিডগুলো বের করার পর কি করছি, লিস্টিং করছি। দেন আসেন লিড জেনারেশন রিয়েল এস্টেট, এটাও চলবে না। রিয়েল এস্টেট বাদ দিয়ে দেন, ওকে। দেন আসেন লিড জেনারেশন সফটওয়্যার, লিড জেনারেশন সফটওয়্যার, একই জিনিস 3 বার, বাদ দিয়ে দিলাম স্যার। সফটওয়্যার ফর লিড জেনারেশন, সফটওয়্যার টু লিড জেনারেশন সফটওয়্যার লিড, আর কেটে দিই স্যার। সফটওয়্যার ফর লিড জেনারেশন সফটওয়্যার, আবার সেলস লিড জেনারেশন ফর ফি। সো এই যে স্যার, সবাই একটা মাইক্রোফোন মিউট করবেন, একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি আলোচনা করতেছি, একটু মাথা খাটান সবাই। আমরা কি করে বুঝবো মার্কেটে কোন ধরনের ভিডিও ডিমান্ড বেশি আমার ক্যাটাগরিতে? আমার ক্যাটাগরিতে মার্কেটিং এর ক্ষেত্রে, আমার ক্যাটাগরিতে ইউটিউবে যে লিড জেনারেশন ক্যাটাগরি, এখানে মোটামুটি অনেকগুলো ক্যাটাগরি খুঁজে পাইছি, মানে অনেকগুলো কিওয়ার্ড খুঁজে পাইছি স্যার। যে কিওয়ার্ড আমি প্রত্যেকটা কিওয়ার্ড একটা একটা করে পড়ছি, পড়ার পর আমি এখানে ম্যাক্সিমাম কিওয়ার্ড পাইছি যেগুলো লিড জেনারেশনের টুলস বা সফটওয়্যার রিলেটেড। মানে তারা অনেকেই, তার মানে এটা বোঝাচ্ছে যে ইউটিউবে যারা সার্চ করে বা গুগলে যারা সার্চ করে তাদের মধ্যে ম্যাক্সিমামই চায় যে এই লিড জেনারেশনের জন্য যে টুলস এবং সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় এগুলোর লিস্ট, লাইক আমি যদি লিস্ট এবং এগুলো ব্যবহারের প্রসেস, ঠিক আছে। এখানে দেখেন কয়টা,
আমি দেখেন আমার কাছে টোটাল কয়টা কিওয়ার্ড আছে, আমি একটু অ্যাভারেজ হিসাব দেখাই তাহলে বুঝতে পারবেন। এক্সেল, আমি এখানে এগুলোকে পেস্ট করে রাখলাম। মোটামুটি আমার কাছে স্যার বলতে পারেন আপনারা মোটামুটি আমার কাছে 22টা কিওয়ার্ড আছে স্যার, ঠিক আছে। এই 22টা কিওয়ার্ডের ভিতরে কয়টা লিড জেনারেশন সফটওয়্যার বা টুলস রিলেটেড সেটা আমরা একটু গুনে আপনাদের দেখাই, ঠিক আছে। এটা হচ্ছে টুলস 1 নাম্বার, 1। তারপরে আসেন দেখেন এইদিকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোটামুটি 9টা কিওয়ার্ড আছে স্যার আমার, যেগুলোতে লিড জেনারেশনের টুলস রিলেটেড কথা বলা হয়েছে, টুলস এবং প্রসেস, এই টুলসের ব্যবহার রিলেটেড, ঠিক আছে। সো 22টার ভিতর যদি 9টা এরকম হয়ে থাকে তাহলে এটা কিন্তু আমরা মোটামুটি বলতে পারি 50% কিওয়ার্ডই বা 50% কিওয়ার্ডই আমার হচ্ছে এই রিলেটেড, যারা টুলস সম্পর্কে রিভিউ চাচ্ছে বা টুলসের একটা লিস্ট চাচ্ছে। সো তাহলে আমি কি করব, আমার ভিডিওটাকে ওই দিকেই ট্র্যাক করব, তাই না? যেদিকে মানুষের ডিমান্ড বেশি বা চাহিদা বেশি আমরা সেই দিকেই ট্র্যাক করব স্যার। আমি কি বুঝাইতে পারছি টপিকসটা? ওকে গুড, ওকে গুড। সো চলেন কিওয়ার্ড যেহেতু আমার কাছে আছে এগুলো থাক। এখন আমি তো মানে মেইন টপিকসটা বুঝতে পারলাম যে আমি যেটাই করি সেটার ক্ষেত্রে আমার টুলস রিলেটেড একটা ভিডিও তৈরি করতে হবে, এবং এইটার জন্য আমাকে যেটা করতে হবে একটা টাইটেল জেনারেট করতে হবে সবার আগে স্যার, ঠিক আছে। তার আগে আমাকে মেইন কয়টা কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, মিনিমাম 5টা মেইন কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যেগুলো আমি মোস্টলি ইউজ করবো স্যার। সো আমার মেইন কিওয়ার্ডটা এখানে আমি দিব লিড জেনারেশন, 1 নম্বর হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, কমা লিড জেনারেশন টুলস, কমা লিড জেনারেশন স্ট্র্যাটেজি দিব না, লিড জেনারেশন প্রসেস বা প্রসেস দিয়ে দিই, হ্যাঁ প্রসেস। আর কয়টা দিলাম, 3টা দিলাম না, আর 2টা দিয়ে দাঁড়ান, ফ্রি টুলস ফর B2B লিড জেনারেশন, কমা আর একটা ওকে, আর একটা এখানে লিখে দিই লিঙ্কিং লিড জেনারেশন, ঠিক আছে। এবং এটাকে দেবো, এই লিঙ্কিং লিড জেনারেশনের মোটামুটি আরো কিছু কিওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে স্যার। ওকে, তো আমি আমার 5টা মেইন কিওয়ার্ড খুঁজে পাইছি। এখন এই 5টা মেইন কিওয়ার্ড দিয়ে আমাকে একটা কি করতে হবে, টাইটেল জেনারেট করতে হবে। আর ভিডিওটা একটা টাইটেল দিতে হবে না স্যার? আমার ভিডিও টাইটেল থাকে, আমার ভিডিও একটা টাইটেল দিতে হবে না? ওকে চলেন টাইটেল কিভাবে জেনারেট করবেন এখন একটু দেখাই। আমরা এখানে গুগলে লিখি স্যার যে লিড জেনারেশন টুলস লিখে সার্চ দেবেন শুধু, তারপরে বিভিন্ন টাইটেল ফলো করেন। 38 বেস্ট লিড জেনারেশন টুলস টু গেট মোর টার্গেটেড লিড, দেখছেন কত সুন্দর একটা টাইটেল। পরের জন্য কি টাইটেল, 47 টপ লিড জেনারেশন টুলস ফর 2021, তারপরে 35 প্লাস বেস্ট লিড জেনারেশন টুলস দ্যাট ওয়ার্ক ইন 2021। এগুলো কিন্তু বিশাল বিশাল এক একটা ওয়েবসাইট স্যার, দেখছেন গুগলের সার্চ রেজাল্টের টপে আসছে। সো মোটামুটি এরা ভালো,
মোটামুটি ভালো না, আসলে এরা অনেক ভালো মানের ওয়েবসাইট। পরে কি লিখছে দেখেন, 35+ বেস্ট লিড জেনারেশন টুলস, 20+ বেস্ট লিড জেনারেশন টুল টু গ্রো মার্কেটার্স 2020। ওকে, সবাই মোটামুটি দেখেন একই কথা বলছে, বেস্ট এত টুলস। দেখছেন, যখন আমি লিখছি লিড জেনারেশন টুলস, সবাই দেখছে এতগুলো লিড, একটা নাম্বার বলে দিছে, কিন্তু বলে দেয় নাই স্যার? কথা বলেন না কেন? জি স্যার। সবাই একটা নাম্বার বলে দিছে এবং বলেছে এই টুলস গুলো বেস্ট এবং এই টুলস গুলো কোথায় ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করলে এগুলো ভালো হবে মোটামুটি। সো আমি কি করবো, আমি একটা টাইটেল জেনারেট করে দেবো স্যার। কিরকম টাইটেল জেনারেট করবো চলেন একটু লিখি। সো আমি এখানে একটু ফাঁকা জায়গা নিয়ে নিই, এখানে টাইটেলটা লিখে নিই। হ্যাঁ, সো আমার ভিডিওতে মোটামুটি আমি আপনাদেরকে ধরেন 10টা টুলস সম্পর্কে জানাইছি। আমি যদিও ভিডিওতে বলি নাই, কিন্তু ভিডিওতে যেটা আছে আপনি সেটাই টাইটেলে বলবেন স্যার। ভুল করে একটু কম বাড়া করে বলবেন না। আমি আবারও বলতেছি, ভিডিওতে যা আছে তাই বলবেন, বেশি বা কম এরকম বলার দরকার নেই, তাহলে নেগেটিভ রিয়াক্ট চলে আসবে। ঠিক আছে, তো আমি এখন লিখি যে ধরেন ওদের মতো করে লিখবো, কারণ ওই ধরনের টাইটেলই মানুষ বেশি খায়। খায় মানে কি স্যার? মানুষ বেশি অ্যাকসেপ্ট করে। দ্যাটস ওয়াই আমি ওইটাই করব, এনভায়রনমেন্টের সাথে সমঝোতা করে আমি চলবো। আমি কি বুঝাইতে পারছি স্যার? আমি যেটাই করি আমি এনভায়রনমেন্টের সাথে সমঝোতা করে চলবো স্যার। সো ইটস ইম্পর্টেন্ট। চলেন এখানে লিখি আমি, আমার কাছে আছে 10টা। সো আমি এখানে লিখবো 10 লিখে একটা বিশেষ কিওয়ার্ড লিখতে হবে, লাইক অ্যামাজন বেস্ট বা সামথিং লাইক দ্যাট। আমি এই ধরনের লেখার আগে আমি এখানে খুঁজে নেব যে এর মধ্যে কোনটা ভালো লাগে কিনা। বেস্ট লিড জেনারেশন টুলস, বেস্ট, এ বলছে বেস্ট লিড জেনারেশন টুলস। ওকে, আমি একটা ধরেন অ্যাট্রাকটিভ ওয়ার্ড খুঁজতেছি, এটার জন্য আমি কি করবো, আমি একটা সাইট খুঁজবো এবং টাইটেল জেনারেটর, সার্চ অন টাইটেল জেনারেটর। সো এখানে দেখবেন অনেক ধরনের ওয়েবসাইট চলে আসবে যারা ধরেন বিভিন্ন ধরনের টাইটেল আপনাকে জেনারেট করে দেবে ফ্রিতে, অ্যাট্রাকটিভ টাইটেল। ঠিক আছে, সো আমি দুইটা ওয়েবসাইট ওপেন করলাম। হিয়ার ইজ ওয়ান, এন্ড এখানে যদি আমি এখানে লিখে দিই যে লাইক লেখো, আমি এখানে লিখে দিই লিড জেনারেশন, আমার কিওয়ার্ড যেটা মেইন কিওয়ার্ড সেটা লিখে দেবো, লিড জেনারেশন টুলস। এখানে দেব ইজ দিস এ ভার্ব অর নাউন, ইটস এ ভার্ব নট এ নাউন। ঠিক আছে, টাইটেল কেস, সেন্টেন্স কেস, টাইটেল কেস, সেন্টেন্স কেস। ওকে, আমি টাইটেল কেস চাচ্ছিলাম, মানে এটা কি বড় হাতের হবে না ছোট হাতের হবে এটা বলে দিতে চাচ্ছি আসলে। সো নিচে আসেন, দেখেন এখানে অনেকগুলো আপনাকে স্যার টাইটেলের এক্সাম্পল দেওয়া হবে, যে টাইটেলগুলো আপনি ব্যবহার করতে পারেন, আপনাকে খুঁজে নিতে হবে স্যার। ঠিক আছে, তো আমি এখান থেকে প্রথম কি লিখছে, কাউন্ট দেম 6 ফ্যাক্ট অ্যাবাউট বিজনেস দ্যাট উইল হেল্প ইউ লিড জেনারেশন টুলস। তো তারা কিওয়ার্ডটাকে আসলে টার্গেট করে না, তারা মোটামুটি তাদের মতো করে রেডিমেড টুলস এখানে দিয়ে দিছে স্যার। ঠিক আছে, 6 reason you will never be able to lead generation tools like Bill Gates. Okay, fine. বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় অ্যাট্রাকটিভ কিছু টাইটেল লিখে, যে টাইটেলগুলো পড়লেই ধরেন ভালো লাগে, এরকম দেখবেন এখানে অনেক টাইটেল আছে। দেখুন, যেমন 6 reason you will never be able to, এখানে আপনার যে কিওয়ার্ড সেটা বসবে লাইক বিল গেটস। ঠিক আছে, মোটামুটি এখানে দেখেন অনেকগুলো মানে এত সুন্দর সুন্দর টাইটেল দেওয়া আছে, যেগুলো আপনি ধরেন আপনার বিভিন্ন ব্লগে বিভিন্ন জায়গায় আমরা যখন এসইও করতে যাব তখন এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো আরেকবার, কারণ এই জিনিসগুলো এসইওতে আমাদের দরকার হয় এটা অ্যাট্রাকটিভ টাইটেল লেখার জন্য। দেখেন 6 ইজি ওয়ে টু লিড জেনারেশন টুলস উইদাউট, মানে এখানে আমি একটা ভুল করছি, কি মনে হয় এটা নাউনই হবে। আমি একটু সাবমিট করে নাউন দিয়ে দেখা যাক। অ্যাপ্লাই দোজ 6 সিক্রেট টেকনিক ইউ টু ইমপ্রুভ ইউর লিড জেনারেশন টুলস। এই টুলসটাকে মাইনা নিতে পারতেছে না, টুলসের জন্য এটা খারাপ দেখাচ্ছে।
এটাকে উঠাই দিই। আমরা এখান থেকে আইডিয়া নিব, নিয়ে আমরা আমাদের মতো করে একটা টাইটেল জেনারেট করে নেব স্যার। ঠিক আছে, সো বলতেছি কি অ্যাপ্লাই দোজ 7 সিক্রেট টেকনিক টু ইমপ্রুভ ইউর লিড জেনারেশন। ঠিক আছে, ওকে। আমি এই জিনিসটাকে আমার কাছে ব্যবহার করতে পারি। কি করে ব্যবহার করবো স্যার? দেখেন, আমি যদি এখানে একটা লেটার নেই, আমি এখানে লিখলাম অ্যাপ্লাই, এখানে আমি লিখে দিই অ্যাপ্লাই দোজ those 10 secret lead generation tools, secret lead generation tools, technique use. So আমি এখানে লিখি apply those 10 secret টুলস টেকনিক্স বা টেকনিক যেটাকে বলে, আমি চাচ্ছিলাম যে আমার এই টুলসের যে টেকনিকগুলো আছে এগুলো যদি আমি অ্যাপ্লাই করি, দেন টেকনিক ইউজ টু ইমপ্রুভ ইউর লিড জেনারেশন স্কিল। ওকে, অ্যাপ্লাই দোজ সিক্রেট 10 টেকনিক ইউজ 10 okay, apply those 10 secret lead generation tools, technique use তারপর কি লেখা যায় দেখি একটু, to improve your lead generation, to এখানে পরেরটা দেখি believing the 7 generation tools to keep your business, don't waste your time. Okay, lead generation, why it's important. Lead generation does not have the 7 tips. Okay, knowing those 7 secrets will make your lead generation look amazing. Okay, knowing those 7 lead generation tools, 7 tools secret will make your lead generation looks amazing. Okay, take advantage of lead generation, 10 plus lead generation free. ওকে, এটা আমরা ব্যবহার করবো স্যার, আমার কাছে এটা ভালো লাগছে আর কি। আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন স্যার, কেমন? আপনাকে লিখে দিই যে টেক অ্যাডভান্টেজ অফ 10 কেটে দিই 10 lead generation, take advantage of best 10 lead generation tools, বা আমি এখানে দিতে পারি ধরেন আপনার okay, 10 best lead generation tools, take advantage from best 10 lead generation এই লিড জেনারেশন টুলসের আমরা অ্যাডভান্টেজ নিচ্ছি। সো মোটামুটি স্যার আমার কাছে এই টাইটেলটা মনে হয় গুড আছে, এবং এই টাইটেলের ভিতরে আমি যেটা করছি, আমার যে মেইন কিওয়ার্ড লিড জেনারেশন সেটাকে আমি ইনজেক্ট করেছি, আমার যে সেকেন্ড কিওয়ার্ড লিড জেনারেশন টুলস সেটাকেও আমি ইনজেক্ট করে দিছি স্যার। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? কঠিন লাগতেছে? ওকে, এখন আমি একটা সেপারেটর ব্যবহার করব স্যার, যদিও আমার এখানে সেপারেটর আমার সাথে শত্রু চলে আসছে। গুড। সো এই ধরনের একটা সেপারেটর, ডিভাইডার এটাকে বলা হয়, ডিভাইডার ব্যবহার করব। এই ডিভাইডার ব্যবহার করে আমার আরো যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। যেমন টুলস, এখানে দিয়ে দিই ধরেন টুলস ইউজিং, বা এখানে আমি তা দিব না, এই কিওয়ার্ডটা এখানে দিয়ে দেবো স্যার। ঠিক আছে, যদিও এটা টাইটেলটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি একটু ছোট করার চেষ্টা করব। আর কি আছে, এখানে লিখে দেব B2B, এখানে দেব লিঙ্কিং, আমি লিখে যাই, পরে ছোট করবো নি,
দেখি আগে কতটুকু বড় করা হয়ে গেছে। সো দেখেন মোটামুটি আমার এটা একটা বড় সড়ো টাইটেলে রূপান্তর হয়ে গেছে স্যার। আরেকটা দিব 2010 মানে 2021 সালে একটা ট্রিক্স, যাই হোক যেটা একটা দিয়ে দিলাম আমার মতো। আমি কারণ এখানে যা দেখছি স্যার আমি কিন্তু বাইরে থেকে নিয়ে আসা, আমার নিজে যা শুধু এগুলোকে মডিফাই করছি। দেখেন আমার কম্পিটিটরদের থেকে আইডিয়া নেওয়া সব। আচ্ছা এটা না, এটা দেখেন আমার কম্পিটিটর থেকে আমি আইডিয়া নিচ্ছি, দ্যাটস ইট। আমি কি নিজে থেকে কোনো কিছু লিখতে হয়েছে আমাকে এখানে কষ্ট করে? তো আপনারা যদি একটু কষ্ট করেন, একটু ঘাটাঘাটি করেন, দেখবেন ভালো কিছু বের করতে পারছেন এখান থেকে। কেমন? ওকে, সো চলেন আবার টাইটেলটা রেডি হয়ে গেছে। এখন আমরা ভিডিওটাকে একটু এডিট করব। কি ধরনের এডিট করব চলেন দেখি একটু। এই যে ভিডিওটা আমি এখানে নিয়ে রাখছি, হয়ে গেল এই যে ভিডিওটা, এই ভিডিওটাকে আমি এখান থেকে ধরে প্রপার্টিসে যাব। এটা অ্যাজ ইউজুয়াল সবাই করে, বাট আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় না এটা কোনো কাজে আসে, বাট আপনাদেরকে দেখাই, কারণ আপনারা অনেক ইউটিউবারে ভিডিও দেখবেন, বলবেন যে স্যার ওরা দেখায়, ওরা এটা করে, আপনি করেন না। সো মন চাইলে করবেন, না চাইলে করবেন না, ঠিক আছে? কোনো বাধ্যবাধকতা নেই। সো এখানে আসলে কোনো সেপারেটর বা কোনো আইকন বা কোনো চিহ্ন নিবে না, বা কোনো ক্যারেক্টার নিবে না, যেগুলো টেক্সট না। সো এখান থেকে দেখবেন এই লেখাগুলো উঠে গেছে। ওকে ফাইন। সো আমি এটাকে একটু সেভ করে নিই। আবার আমি এখান থেকে যাব, আমার ভিডিও টাইটেলটা চেঞ্জ করে নিলাম। এখন আসেন ডিটেইলসে আসেন, এখান থেকে লেখা টাইটেল, আপনার যে ভিডিও টাইটেল সেটা এখানে দিয়ে দিবেন স্যার। এখানে যে সাবটাইটেল ব্যবহার করা হয়েছে ওইটাই আপনার ভিডিও টাইটেলটা দিয়ে দিবেন। এখানে রেটিং দিয়ে দিবেন 5 স্টার। এখানে বলা আছে অ্যাডেড ট্যাগগুলো কই দিয়ে দিবেন ওই। ওকে আমরা বের করে রাখছি, মনে আছে না? দেখেন কত 22টা ট্যাগ বের করে রাখছি আমরা। এই 22টা ট্যাগ এখানে দিয়ে দিব স্যার। ওকে, কমেন্টের ঘরে আমরা ট্যাগগুলো দিয়ে দিব। নিচে আসেন, মোটামুটি যেহেতু আমাদের ভিডিও একদম ইউনিক, ঠিক আছে? এবং এই ভিডিওটা আমি ছাড়া অন্যকে মানে আমি এই ভিডিওর কন্টেন্ট ক্রিয়েটর। সো দেখি আর কিছু আছে কিনা। এখানে বলতেছে ডিরেক্টর বা প্রোডাকশন, যেটা হোক আপনার ইউটিউব চ্যানেলের নাম আপনি দিয়ে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম না তো। আচ্ছা চলেন, ওকে আমি একটু কপি করে নিলাম। এখানে দিয়ে দিলাম কপিরাইট ফ্রম আমার চ্যানেলের নাম থেকে যাবে কপিরাইট, বাট নিল না। সো মোটামুটি আমরা সবকিছু ইনফরমেশন দিয়ে ফেলছি স্যার। অ্যাপ্লাই করে দেন, ওকে করে দেন, দিয়ে আরেকবার চেক করবেন স্যার, কারণ একবারে প্রথমবারে দিলে সবকিছু সেভ হয় না। সরি একটু সর্দি ধরে গেছে। দেখেন এখানে টাইটেল সাবটাইটেল এগুলো সেভ হয় নাই। হ্যাঁ মোটামুটি কিছুই সেভ হয় নাই স্যার, আবার দিতে হবে। চলেন আবার দিয়ে দিই সাবটাইটেল ট্যাগস। স্যার ক্যানভা থেকে ওই মানে কোনো একটা যদি ইমেজ তৈরি করে নেই তাহলে ওইগুলাতে স্যার এগুলা এডিট করা যায় না? যায় স্যার যায়, পিএনজি ফাইল যায় না, জেপিজি ফাইল যায়, কিন্তু জেপিজি ফাইলও মাঝে মাঝে প্রবলেম করতেছে। যদিও এগুলো খুব কাজের না স্যার, বাট আপনার মন চাইলে দিবেন, না চাইলে দেওয়ার দরকার নেই। কেমন? ওকে আরেকবার অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা এবার হয়েছে কিনা। ডিটেইলস ওকে, মোটামুটি ডান, ঠিক আছে? আমার ভিডিও মোটামুটি ইউটিউবে দেওয়ার জন্য রেডি। যে সর্দি লাগছে বুঝছেন, আজকে ধরেন সারাটা দিন ঘুমাইলেই সর্দি ভালো হতো।
সবাই শুনতে পান না তো? শুনতে পান না? জি স্যার। জি স্যার, শোনা যায় স্যার। আমার ভিডিওটা আমি এখানে আপলোড জি, করি। স্যার। চলেন ভিডিওটা আমি আপলোড করি। আপলোড হেয়ার, go to desktop. This is my video. Open. ওকে, মোটামুটি এখানে আমার টাইটেলটা নিয়ে নিয়েছি। টাইটেলের মাঝে কোনো সেপারেটর নাই, আমি এটা উঠাই দিব। দিয়ে আমি এখানে যে টাইটেলটা লিখে রাখছিলাম এটা নিয়ে আসবো স্যার, এখানে দিয়ে দিই। ঠিক আছে, ভিডিওটা এই যে দেখেন নিচে প্রসেসিং হচ্ছে। আপলোড হওয়ার পর এটা বিভিন্ন ফরম্যাটে বা কোয়ালিটিতে প্রসেস হবে। তো আমি এখন নিচে আসি, এখানে বলা হচ্ছে দেখেন কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে ডেসক্রিপশনে আমি পরে আসতেছি। এখানে দেখেন থাম্বনেইল বা থাম্ব পিকচার, ইটস ইম্পর্টেন্ট। আপনার থাম্ব পিকচারটা যত অ্যাট্রাকটিভ হবে আপনার ভিডিওতে তত ভিউ বেশি আসবে স্যার। ঠিক আছে, চলেন আমরা একটা থাম্ব পিকচার দিয়ে দেখি। থাম্ব পিকচারটা কোথায় থেকে নেব? ক্যানভা থেকে স্যার। ক্যানভাতে খুব দ্রুত ভালো এডিট করা যায়। ঠিক আছে, সো আমি এখানে লিখি ইউটিউব। সে বলতেছে ইউটিউবের চ্যানেল আর ডিসপ্লে আর থাম্ব পিকচার, এই যে দেখছেন থাম্বনেইল, ক্লিক অন দ্যাট। অ্যাট্রাকটিভ কিছু থাম্বনেইল খুঁজে বের করেন, নট রোমান্টিক, খুঁজতে হবে অ্যাট্রাকটিভ। সো let me find something interesting. জাস্ট একটা রিলিভেন্ট ইমেজ খোঁজার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনার সার্ভিসের সাথে রিলিভেন্ট, যদিও রিলিভেন্ট ইমেজ পাবেন না, তবে যেটাই পাইবেন একটু চিন্তা ভাবনা করবেন যে যেটারে একটু মিল পাবেন সেইটারে ঘুরাই পেঁচায় আপনার রিলিভেন্ট করে নেবেন এডিট করে। ওকে, আই থিঙ্ক ইটস গুড। বা সামথিং আরো একটা দেখি একটু। স্যার উপরে কয়েকটা ভালো ছিল স্যার। কোথায়? সেই যে কম্পিউটারের যেগুলা স্যার দেওয়া আছে ছবি সহ। এগুলো জি স্যার, এই যে বিল্ডিং দ্য ফিউচার ওয়ার্ক স্পেস। আমার এতটা ভালো লাগে না স্যার, আমার অ্যাট্রাকটিভ লাগবে। ঠিক আছে, আই ক্যাচিং হতে হবে। এটা একটা মোটামুটি আই ক্যাচিং আছে, কারণ আমি লেখার কথা বলতেছি না, আমি ব্যাকগ্রাউন্ড ইমেজের কথা বলতেছিলাম। ঠিক আছে, সো লেটস ডিলিট ইট, delete this one and delete it, so it delete this। তো আমি একটা ব্ল্যাঙ্ক নিছি, এখানে একটা শেপ নিব স্যার। ওকে, চলেন একটা শেপ নেই। ধরেন একটা শেপ এই শেপটা নিয়ে নিলাম। এখানে একটু টেনে দেই, একটু উপরে উঠাই দিই। ওকে, এখানে আমি শেপটার একটু কালার চেঞ্জ করে দেব। 3 লেয়ার আছে তাই না? সো ফার্স্ট লেয়ার ইজ দিস and the second layer is that and the third layer is
আচ্ছা আমি একটু আলাদা কালার দিয়ে দিই স্যার। ফার্স্ট লেয়ার যেটা এটা দিই, সেকেন্ড লেয়ার যেটা এটা দিব, থার্ড লেয়ার যেটা এটা দেব। আচ্ছা মোটামুটি আমার একটা লেয়ার কম্বিনেশন তৈরি হয়ে গেছে। ওকে, এখানে আর কি আছে দেখি, ট্রান্সপারেন্সি, লিঙ্ক, একে আসলে মডিফাই করার মতো আর কিছু নাই এখানে। এর মাঝে আমি একটা কন্টেন্ট ঢুকাই দিব স্যার, লেখা লিখে দিব, যেটা দিব হচ্ছে আমি হেডিং টাইটেল দিয়ে দিব। ওকে, পুট ইট হেয়ার ইন। ওকে, এখানে লিখে দিই 10 এমার্জিং। তার আগে একটা কাজ করি, এটা আমি লিখে নেব হচ্ছে গুগল ট্রান্সলেটর, যেন বানান ভুল না যায় স্যার। 10 এমার্জিং লিড জেনারেশন টুলস tools 10 emerging lead generation tools save your time, save your time. Okay, 10 emerging tools save your times, এখানে লিখে দিই লাস্টে proved, প্রমাণিত। জাস্ট আমি আমার মতো র্যান্ডমলি লিখলাম, আমি জানি না এইটুকুর মধ্যে, এইটুকু লেখার ভিতরে এতটুকু আটবে কিনা। দেখছেন না ব্যাপারটা? আমি আমার ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা, এটা যদি আরো একটু হটাইতে পারতাম ভালো হইতো। ওকে, আমি আমার লেখাগুলোকে একটু স্টাইল দিয়ে দেখি। এখানে আবার একটা ঝামেলা, ঠিক আছে, স্টাইল দিতে হলে আগে স্টাইলের ফন্টটা নিয়ে আসতে হয়, কেমনটা লাগে বলেন? এত নেবে না, ডিলিট করে দিই। এটা যেটা আছে এটারে আমরা মডিফাই করি, চলেন। সো এখান থেকে আমি এটারে একটু ফন্ট চেঞ্জ করে দিয়ে দেখি কোনটা কাজ করে। ওপেন and bold, okay fine, okay, make it bold, change the color is white, alignment is left, যাক একটা আমি একটা ইমেজ তৈরি করে নিচ্ছি স্যার, আপনারা আরো ভালো করে তৈরি করবেন আশা করি, ঠিক আছে? আমি নিচের শেপটারে আগে ফেলে দিই, শেপই মনে ডিস্টার্ব। Generation tool that save your time, একটু দিয়ে দিই, proved, প্রমাণিত, 10 most emerging okay, so এটুকু জায়গা নিছি আমি, এটুকুর পিছনে একটা শেপ দিয়ে দিই, let call the shape is this, এই শেপের কালারটা একটু চেঞ্জ করে নিই স্যার। এটার একটা রিলিভেন্ট কালার ছিল না, আমি কোনটা চুজ করলাম ওইটার আগে খুঁজে বের করে দাঁড়ান।
F4 D9 D5 ফন্টের নাম হচ্ছে সরি কালারের নাম হচ্ছে #F4 D9 D5 so I pick this font color and এটার উপরে লেখা ছিল একটু ধরেন আপনার ফন্ট কালারটা ছিল 1347 3C ফন্ট কালার ছিল ফন্ট কালারটা একটু চেঞ্জ করে দিই আমরা #1347C 1347C 3C স্যার 3C এর সামনে 3 ওকে গুড সো আমি এটা নিয়ে নিছি এখন নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওয়েট আ মিনিট এটাকে আমি একটু বড় করে দিব স্যার এটারে টেনে লম্বা করে দিব জাস্ট লাইক এ পোর্ট এন্ড এর পেছনে যেটা আছে এটাকে উপরে নিয়ে আসতে হবে মেক ইট টেক ইট বিং ইন ফন্ট লেয়ারটাকে আমি ফন্টে নিয়ে আসলাম এরপর দিয়ে দিলাম এটাকে এখানে সেট করে দিই মোটামুটি নিয়ে আসছি স্যার এটার ফন্ট স্টাইলটা মনে আরেকবার চেঞ্জ করে দিতে হবে এটা থাক ওকে আর একটা কাজ করব সেটা হচ্ছে লিংকডইন লোগো এখানে দিয়ে দেব স্যার নিচে একটা জাস্ট এ ট্রান্সপারেন্ট লোগো ভেতরে ট্রান্সপারেন্ট এটা দিয়ে দেব সেভ দিস ইমেজ ডাউনলোড সেভ put in Canva upload image হ্যাঁ এটা 2 নাম্বারই করছে আমার সাথে দেখি ক্রপ ট্রপ কিছু করা যায় স্যার রিমুভ ব্যাকগ্রাউন্ড করেন আর স্যার এই সাইডগুলো টেনে ছোট করে দিলে ছোট হয়ে যাবে হবে ওকে জি স্যার মোটামুটি হয়েছে সো আমার মোটামুটি এখানে একটা লিঙ্কিং এর আপনারা চাইলে আরো কয়েকটা টুলস এর আইকন এখানে সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে সো আমি চেষ্টা করছি একে অ্যাজ মাচ অ্যাজ অ্যাট্রাকটিভ করার জন্য ওকে গুড ইমেজটাকে আমি একটু ডাউনলোড করে নিব পিএনজি না জেপিজি ফরম্যাটে ডাউনলোড ওপেন এই ইমেজটাকে আমরা সেম আগের প্রসেসে একটু মডিফাই করে নেব স্যার প্রপার্টিজ ভিডিও টাইটেলটা দিয়ে দিব শুধু খেয়াল রাখবো .jpg যেন কেটে না যায় ঠিক আছে ওকে আবার ইমেজটাকে প্রপার্টিতে যান ডিটেইলসে যান টাইটেল দিয়ে দিছি এখানে আমরা সাবজেক্ট দিয়ে দেব সাবজেক্টটা তাই ট্যাক্স আমরা যে ট্যাক্স গুলো কমা দিয়ে রাখছি এগুলো নিয়ে নেব
দিয়ে দিলাম অথর, আপনার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিবেন তাসনুর। ওকে, ডেট রিকিউরের দরকার নেই, কপিরাইট বাই তাসনুর, ইমেজ আইডিটার দরকার নাই। ওকে, মোটামুটি এটা দিয়ে দিবেন, অ্যাপ্লাই, সেভ। ঠিক আছে, চলেন যাই দেখি আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে এতক্ষণে। থাম্ব পিকচার এখানে অ্যাড করে দেব আমরা, যেটা আমরা ডাউনলোড করে নিলাম, ডাউনলোডস। ঠিক আছে, ওকে। নিচে একটা আপনার চাইলে প্লেলিস্ট তৈরি করে নিয়ে রাখতে পারেন, আমার প্লেলিস্ট আপাতত নাই, আমি রাখলাম না। এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট বিষয়, অডিয়েন্স। অডিয়েন্স কারা হবে? ইয়েস, ইটস মেড ফর কিডস, মানে এটা কি বাচ্চাদের জন্য তৈরি করা নাকি বাচ্চারা দেখতে পারবে না এমন, তাদের অ্যাডাল্ট ভিডিও কি না, বা বাচ্চাদেরকে মানে ছোট বাচ্চাদের জন্য কি না, আমি এটাকে সিলেক্ট করে দেব। ইয়েস, না, নো, আমার ভিডিও একটা টিউটোরিয়াল রিলেটেড, এটা বাচ্চাদের জন্য না। সো মোটামুটি আমরা আজকে কি দেখলাম স্যার? টাইটেল তৈরি করা, ভিডিও আপলোডিং করা। সো চলেন এটার একটু আমরা ফুল রিপোর্ট, এটাকে আমি আপাতত আজকে কি করে দেই, এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে রাখবো না, এটাকে আমি প্রাইভেট করে রাখবো, কজ আমি এটার এসইও এখনো কিছু করি নাই স্যার, আজকে টাইম হবে না, তাই আজকে আর করব না। আপাতত আমি আজকে এইটুকু করে রাখলাম। ঠিক আছে, কালকে আমরা কি করব একটু আপনাদেরকে দেখাই দিই। কন্টেন্টে যাব আমরা, কন্টেন্টে যাওয়ার পরে এই ভিডিওটা আমরা এডিট টাইটেল এন্ড ডেসক্রিপশনে ক্লিক করব, সরি নট হিয়ার। আমরা এখান থেকে পুরো ভিডিওটাকে এডিট করব আগের মতো প্রসেসে। ঠিক আছে, এবং যেখানে আমি হেল্প নিব, আমরা যে এক্সটেনশনটা লাগাইছি এসইও ভ্যালিড আইকিউ, এটার আমরা হেল্প নেব। কিরকম স্যার? এখানে দেখেন কয়েকটা মার্কিং করা আছে, সেটা হচ্ছে ভ্যালিড আইকিউ এসইও স্কোর, চেকলিস্ট। ঠিক আছে, এইগুলোকে আমরা 50-এর ভিতরে চেষ্টা করব 45 মার্ক আনতে। ঠিক আছে, এই 9-এর ভিতর চেষ্টা করব এই 5-3 যতটুকু আনা যায় স্যার। নিচের এই 50-এর ভিতরে আমরা দেখবেন দুইটা অপশন আছে, এই দুইটাতে আমরা যদি 5-এর ভিতর 5 পাই, তাহলে আমরা 50-এর ভিতরে এখানে পারফরমেন্সে 50 পাবো। ঠিক আছে, তো আমরা টোটাল আমাদের যে এসইও স্কোরটা আসবে, এটা আমরা আনার চেষ্টা করবো। এই যে এখানে দেখতে পারবেন স্যার, আপনার ভিডিও আচ্ছা কই গেল, যেটা হোক, আপনার যে টোটাল এসইও স্কোর, এটা আমরা নিয়ে আসবো স্যার 70 থেকে 80-র মধ্যে। কারণ 70 থেকে 80-র মধ্যে যদি আপনার টোটাল এসইও স্কোরটা থেকে থাকে, তাহলে আপনার ভিডিওটা অনেক ভালো, মানে একটা ভালো এসইও র্যাঙ্কিং এ চলে গেছে, মানে ওদের মধ্যে আসলে একটা ভালো পজিশনে থাকবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আমরা যেটাই করি, আমাদের এসইও স্কোরটা থাকতে হবে 70 থেকে 80-র মধ্যে। কারণ 80-র উপর যাওয়াটা আপনার পক্ষে সম্ভব হবে না, কারণ এখানে 25 মার্ক থাকে, যে 25 মার্ক ইউটিউব, ওরা আসলে ইউটিউবে আপনার ভিডিওতে ভিউ, সাবস্ক্রাইব আসতেছে কিরকম, লাইক আসতেছে কিরকম, তার উপর ডিপেন্ড করে দিবে। সো আমরা চেষ্টা করব যেটা আমরা করতে পারবো, বা আমাদেরকে অপশন আছে করার, সেটা দিয়ে আমাদের এসইও স্কোরটা বাড়ানো ফ্রিতে। কোনো কোশ্চেন স্যার? কোনো কোশ্চেন নাই? স্যার, ওকে, এই যে মানে স্যার, এই যে